নমস্কার বন্ধুরা, আরডিএন ব্লগ চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি এমন এক ইউনিক রেসিপি নিয়ে আসছি। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করা যাক। এখন তো বকফুলের সিজন, তার জন্য আমি বকফুল দিয়ে এক রেসিপি করব। তো বকফুল তো আমার বাড়িতে বকফুল আছে, এই বকফুল দিয়ে করবো। তো এখন আপনারা দেখতে থাকুন, আমি আমার বাড়ির গাছ থেকে বকফুলটা পেরে নিয়ে আসছি। আমি যাচ্ছি আমার বাড়ির গাছ থেকে বকফুল পাড়তে। এই যে দেখুন আমার বাড়ির গাছের বকফুল। উপরের থেকে তো পারবো না, তো আমার হাজবেন্ডকে বলছি পেরে দিতে। আমার দুটো বকফুল পেরে দাও না, উপরের থেকে তো পারছি না। না, উপরে পেরে দাও, নিচে থেকে তো পারছি আমি। এগুলোই পারবো, উপরে যাচ্ছে এটা দিয়ে পেরে দাও। দেখুন এগুলো তো আমি পারতে পারি, যেগুলি পারি না সেগুলি আমার হাজবেন্ড পেরে দেবে। দেখুন বন্ধুরা, দেখুন একটি গাছে কত বকফুল। আজকে কয়েক মাস ধরে আমরা খাচ্ছি, শেষ হচ্ছে না। অনেকে আমাদের বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। আপনারা যারা যারা বকফুল প্রয়োজন আমাদের বাড়ি থেকে নিতে পারেন বিনা পয়সায়। শুধু একটু কষ্ট করে আসতে হবে বন্ধুরা, আর কষ্ট করেও পেয়ে নিতে হবে। বকফুল খুব ভালো, সব কিছু খাওয়া যায় বকফুলের। দেখুন বন্ধুরা, যে ফুলগুলা ফুটেনি সেগুলি ভাজি খেতে খুব ভালো, বড়া খেতে খুব ভালো। আর যেগুলি ফুটে গেছে এগুলো দিয়ে তরকারি খাওয়া যায়, অনেক কিছু করা যায়। এদিকে আসো, বাটিটা নিয়ে আসো। কতগুলি তো পেরে নিলাম, আরো অনেক আছে। আজকে সবগুলো কাটতে হবে না? আর পারতে হবে না, হয়ে যাবে হয়ে যাবে। অনেক বকফুল। বকফুল পাড়ার থেকে যে গাছে ফুটে আছে এটা খুব ভালো লাগে, সুন্দর লাগে। খাওয়া তো যায়ই, কিন্তু আমি একা পারতে পারি না, তার জন্য আমি আমার হাজবেন্ডকে বলছি পেরে দিতে। আর হয়ে যাবে আমার। এই দেখো কি সুন্দর, আমার এই বকফুল দিয়ে আমার হয়ে যাবে। এগুলি ফুটে নেই কিন্তু এগুলো দিয়ে আজকে বড়া করবে, বুঝছো? ডেলি তো বড়া করো, আজকে করবে। আমার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি এই অল্প সময়ের মধ্যে আমার বাড়ির গাছ থেকে কতগুলি বকফুল পেরে নিয়েছি। এই বকফুল দিয়ে আমি এক রেসিপি করব, সেই রেসিপিটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, তো আমার ভিডিওটা এখন শুরু করা যাক। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিন্তু, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটা করেছি। এখানে তিনটা আছে, পেরে দিতে পারবো না? হয়ে যাবে, জানো কি পেরে নেই, কাছে দিয়ে তো আছে। আমি কতগুলি বকফুল গাছ থেকে পেরে নিয়ে এসেছি। গাছে কিন্তু আরও অনেকগুলি আছে, তো আমার সবগুলি তো একদিনে পেরে লাভ নেই। তো আমি আজ এই বকফুল দিয়ে রান্না করব, আর যখন রান্না করি তখন আমি গাছ থেকে পেরে নিয়ে আসি। দেখুন এই যে বকফুলের যে সরু অংশটা আছে, এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু এটা তিতা তিতা ভাব লাগবে। এই দেখুন, বকফুলে কিন্তু অনেক গুণাবলী আছে, সেই গুণাবলী কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই গুণাবলী কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি বকফুলের রেসিপি কিন্তু আরও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। বকফুল দিয়ে অনেক কিছু কিন্তু রেসিপি খাওয়া যায়, সবজির মতন করে খাওয়া যায়, পকোড়াও খাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বকফুল থেকে এই সরু অংশগুলি বার করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে ভালো জল দিয়ে ধুয়ে নেব, তারপর কাটবো। তো দেখুন বন্ধুরা, গ্রামের বাড়ি হওয়াতে আমার বাড়িতে গরু আছে, এগুলি কিন্তু আমার নষ্ট হবে না, এগুলি আমার গরু খেয়ে নেবে। তার জন্য আমি একটা থালি নিয়েছি, আমার গরুকে দিয়ে দেবো।